এখন তার কাছ থেকে শুনবো যে মরিচের কি অবস্থা, কি হালত। এ পর্যায়ে শুনেছিলাম দুই কৃষকের কাছ থেকে একই পরামর্শ, তারা বলেছে, একই কথা বলেছে যে মরিচের গাছ এবার ফুটে যাইতেছে, মরিচের সমস্যা। তো আমরা তার কাছ থেকে শুনবো যে কি পরিস্থিতি। আচ্ছা ভাই, এই যে আপনারা যে মরিচ লাগাইছেন, কতদিন আগে লাগাইছেন? এটা মাস ডাইরেক্ট হবে। আচ্ছা, 1.5 মাস থেকে 2 মাস এরকম হবে। তিনি আচ্ছা, আপনার আব্বা যেহেতু এই আবারটা পরিচালনা করে, আচ্ছা আপনার আব্বা কি কি ওষুধ দেয় আপনি কি জানেন? আমি তো এটা বলতে পারি না, আমি তো মাঝে মাঝে আসি একটু আব্বা হেল্প করতে। আমি এটা বলতে পারবো না, আমার আব্বা স্যার কেউ বলতে পারবে না। আচ্ছা, আব্বা জানে। তাহলে এখন মরিচের যে পরিস্থিতি, সামনে বারও তো আপনারা তো মরিচ লাগাইছেন, এইরকম সামনে বারেছে ভালো হয়েছে না এবার একটু খারাপ হয়েছে? না, সামনে বার একটু ভালো হয়েছিল, কিন্তু আমাদের গাছটা একটু আগে মারা গেছে। এবারও মোটামুটি গাছটা বেঁচে আছে, কিন্তু মরি ধরে নাই রে, গাছের গুলো সবগুলো ফুটে গেছে। আচ্ছা, একই কথা বলতেছে যে গাছ ফুটে গেছে, এটা আবহাওয়ার জন্য, যেহেতু প্রচন্ড গরম রোদ, এই জন্য গাছ ফুটে গিয়েছে। প্রত্যেকটা কৃষক বলতেছে যে যদিও কৃষি অফিস থাকা এবং যদিও কৃষি অফিসাররা যে পরামর্শ দেয় আপনারা তো নিবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ নিব, তাদের পরামর্শ যদি আমাদের ভালো লাগে কিংবা ভালো ভালো পরামর্শ দেয় তাহলে আমরা তো নিবই, নিলে যদি একটু উপকার হতো। আচ্ছা, মরিচের বাজার এখন কিভাবে যাচ্ছে, কিরকম যাচ্ছে আপনি কি জানেন? মরিচ তো আমি বেশি না, আমার আব্বা হাটে নিয়ে যায়। তবে আমার মনে হয় 150 টাকা 140 টাকা এরকম দাম নিচ্ছিল। আচ্ছা, 140 টাকা পেয়ে কি আপনারা খুশি? হ্যাঁ ইনশাল্লাহ খুশি তো। 50 টাকা কেজি ছিল তো আগে, আগে কি খুশি হয় না? এখন তো আরো দাম বেশি। আচ্ছা, এই কৃষক ভাই বলতেছে যে আগে 50 টাকা দাম ছিল, এখন একটু বেশি। তে তাই বলতেছে যদি এই বাজার থাকে তাহলে তারা খুব আনন্দিত এবং খুশি। তে আমার তো মনে হয় যে এরকম বাজার যদি থাকে তাহলে কৃষকের কোনো কষ্ট হবে না, পরিশ্রম যেটা করতেছে তারা হাসি মুখে পরিশ্রম করবে আরো। তো এই জন্য আমার কিছু কথা আর বলার নাই, আমি এই বলে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আপনারা সকলে ইনশাল্লাহ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন, নতুন নতুন দৈনিক দিন ভিডিও পাবেন। আপনারা সকলে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন।